हेलो बच्चों। तो आज के আমরা ডিসকাস করব ক্লাস 12 টিবিএসসি বোর্ডের যে সামনে প্রি বোর্ড এক্সাম এবং তারপরে তার কিছুদিন পরেই বোর্ড এক্সাম শুরু হতে যাচ্ছে। তো ওইটার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট টপিক, আর বিশেষ করে যেটা তোমরা থাম্বনেইলে তো দেখলেই যে ভিডিওটা হলো ক্লাস 12 ফিজিক্সের সাজেশনের উপর। ঠিক আছে, তো সাজেশন তো তোমরা পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করতে পারবে। তো সাজেশনের মধ্যে কি কি এবং কিভাবে থাকছে ওইটা আমি একটু বলে দিই, যাতে পিডিএফ দেখেও তোমাদের কোনো অসুবিধা না হয়। তো পিডিএফের মধ্যে তোমরা প্রত্যেক ইউনিটের যে শর্ট আনসার ওইগুলো তোমরা পেয়ে যাবে। তো ওইখানে 2 মার্ক আর 3 মার্কের যে কোয়েশ্চেনগুলো ওইগুলোর আনসার তোমাদের নিজে থেকে বার করতে লাগবে। তো ওইগুলো তোমরা যে কোনো বুকের মধ্যে পেয়ে যাবে। আর তাছাড়া আমার ভিডিওর যে আমার চ্যানেলে প্রত্যেক ইউনিটের আলাদা আলাদা করে প্লেলিস্ট বানানো আছে, ওইগুলো থেকে তোমরা ওই 3 মার্ক আর 2 মার্কের সলিউশনগুলো দেখতে পারবে। ঠিক আছে, আর তাছাড়া কেউ যদি ডাইরেক্ট সলিউশন দরকার পড়ে তাহলে অ্যাকচুয়ালি আমার সেই 3 মার্ক আর 2 মার্কের কোশ্চেনগুলো নিয়ে শুধু মানে সাজেশনের কোশ্চেনগুলো নিয়ে পিডিএফ রেডি নেই বা সাজেশনের আনসার রেডি নেই। তো ওইটা আমি প্রত্যেকটা যে ইউনিটের নোটস ওইখান থেকে যে কোশ্চেনগুলো আমি নিলাম, তো ওইটার মধ্যে আনসারগুলো আছে। তো যদি কারোর হোল নোটস মানে ইউনিট 1 টু ইউনিট 9 পর্যন্ত দরকার, তাইলে তোমরা আমার অবশ্যই হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ করতে পারো, বা যে ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমরা ইনফর্ম করতে পারো, তাইলে আমি তোমাদের কাছে ওই নোটসগুলো পৌঁছে দেবো। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করো তাহলে আমি হোয়াটসঅ্যাপে ডকুমেন্টে দিয়ে দেবো, আর যদি টেলিগ্রামে মেসেজ করো তো ওইখানেও আমি পাঠিয়ে দেবো। বা তোমরা চাইলে হার্ড কপি মানে জেরক্সও নিতে পারো, তার জন্য তোমরা আমাকে ওই হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ করো বা কন্ট্যাক্ট করো, বা ভিডিওর নিচে তুমি কমেন্টও করতে পারো। ঠিক আছে, তো এই হলো আমাদের সাজেশন তোমরা কিভাবে পাবে। এখন সাজেশনের মধ্যে আমাদের 9টা ইউনিটের টোটাল যে বেশি করে কোশ্চেন দেওয়া নেই, কিছু কিছু করে কোশ্চেন দেওয়া আছে। তো আশা করি এই সাজেশনটা পড়লে মোটামুটিভাবে কেউ যদি সবগুলি পড়তে পারে তাহলে মোটামুটি ভালো একটা মার্কস স্কোর হবে। তো অনেকে বলবে স্যার কত পার্সেন্ট আসবে বা কীরকম আসবে, তো ওইটা তো অ্যাকচুয়ালি বলা যেতে পারে না। তবে আমি যেরকমভাবে বানিলাম তো ওইটার থেকে আশা করি ফুল মার্কসই কমন পড়ার কথা, তারপর দেখা যাক কি হয়। তো সবগুলি ইম্পর্টেন্ট কোশ্চেনই এখানে তোমার দেওয়া আছে, প্রোভাইড করা আছে। তো তোমরা মেইন কথা হলো তোমাদের পড়তে লাগবে। ঠিক আছে, সাজেশনটা একটু লেন্দি, তার মধ্যে তোমরা কোশ্চেনগুলি পড়লেই বুঝবে যে কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট। যে কোনো তোমাদের যে প্রাইভেট টিউটর বা স্কুল টিউটর যে কোনো টিচারের সাথে শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। তারাই বলবে যে কোশ্চেনগুলি ইম্পর্টেন্টই আছে, এগুলি পড়া দরকার। ঠিক আছে, আর প্রত্যেকের যে হাই লেভেলের মার্কস স্কোর করার ধরতে পারো 400+ মার্কস স্কোর করার যারা ইচ্ছা, তাদেরকে আমি বলবো যে এনসিইআরটি বুকটা খুব ভালো করে 2-3 বার রিডিং করে যাও। আর এনসিইআরটি বুকের যে নিউমেরিক্যাল ওগুলা একটু ভালো করে যাও। আর তাছাড়া আমি আরেকটা জিনিস শেয়ার করতে ইচ্ছুক তোমাদের সাথে, যদিও এটা হলো আমাদের ইংলিশ মিডিয়ামের বেদান্তু থেকে একটা মেটেরিয়ালস বার হয়, যেটা আমার কাছে আছে। এটাও যদি কেউ নিতে চাও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধা নেই। তো ওইটা অ্যাকচুয়ালি ইংলিশে থাকে। ঠিক আছে, তো ওইখানে যে কোশ্চেনগুলো এগুলো আমার কাছে খুব পছন্দের কোশ্চেন, মানে এগুলি খুবই নিউমেরিক্যাল প্লাস থিওরি সিবিএসসি সিস্টেমে দেওয়া। তো ওইগুলা যদি কেউ বাংলাতে অনুবাদ করে বাংলাতে করতে পারো তাহলে ওইটা খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তো মাস্ট এনসিইআরটি বুকটা বারবার পড়ে যাবে, তাহলে ওইখান থেকে টুকিটাকি কোশ্চেন তোমাদের কমন পড়ে যাবে। ঠিক আছে, তারপরে যদি আর আমি যারা ব্যাক বেঞ্চার তার জন্য একটা আইডিয়া আমি বলবো, তোমরা প্রথম যে আমাদের 4টা ইউনিট ওইটা কম্পারেটিভলি অনেক ইজি ইউনিট, টোটালি 4টা না 5 নাম্বার ইউনিটটা সহজ যদি ধরি আমরা, টোটাল 5টা ইউনিট আর ইউনিট 9। ঠিক আছে, এটা খুব ইজি ইউনিট এবং এগুলি আমাদের বাস্তবতার সাথে জড়িত। এগুলি পড়তেও বেশি টাইম লাগে না, শিখতেও বেশি টাইম লাগে না। তাছাড়া যারা কেমিস্ট্রিতে নলেজ মোটামুটি ভালো, তারা ইউনিট 7 and 8 মানে কোয়ান্টাম আর অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াস, ওই 2টা ইউনিট কেমিস্ট্রির সাথে রিলেটেড। তো তোমরা ওই 2টা ইউনিট অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, তো
তো যারা একদমই কম পড়তে চায় তারা প্রথম 4টা ইউনিট বা 5টা ইউনিট ভালো করে পড়ো, কারণ প্রত্যেকটা ইউনিট থেকে 8 করে আসে এবং 5 নাম্বার যে ইউনিট, এটা 2 পেজের ইউনিট, যেটার মধ্যে কোশ্চেন নেই বললেই চলে। ওইখান থেকে তোমার 3 মার্ক আসে, তো তোমরা 35 মার্ক ওইখান থেকে তুমি ডাইরেক্টলি কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো 35-এর মধ্যে 21 উঠানোটা বেশি একটা টাফ না। তোমরা অপটিক্স ছেড়ে দাও, তারপর ইউনিট 7 8 ছেড়ে দাও, 9ও ছেড়ে দাও, তারপরেও তোমাদের 35 মার্কস হাতে থাকে। তো ওই 5টা ইউনিট খুব ভালো করে পড়ো যাতে এই 35 মার্কস থেকে 25 থাকে। তাইলে তোমাদের 25-এর মধ্যে প্লাস তুমি প্র্যাকটিক্যালে ধরে নাও 25, তাহলে তোমার 50 মার্ক ফিজিক্সে এমনি এসে পড়ে। ঠিক আছে, আর যারা হাইয়েস্ট মার্কের জন্য পড়ছো তারা আমি বলবো সাজেশনটা যদি কমপ্লিট তোমরা দেখে নাও, তাহলে তোমাদের 60+ মার্ক মিনস তোমার প্র্যাকটিক্যাল সহ যদি ধরো 80+ বা 90+ ইজিলি এসে পড়বে। ঠিক আছে, আর আবারও বলি এনসিআরটিটা ভালো করে করো আর নিউমেরিক্যালের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখো, তাহলে তোমাদের ফিজিক্সে মোটামুটি 80+ ইজিলি এসে পড়বে। তবে ফিজিক্সটার মধ্যেই সবার একটু প্রবলেম হয়। ঠিক আছে, এটাও আমি বলে দিই তোমরা এক্সাম হলে গিয়ে কী ভুলগুলো করবে, যাতে ভিডিওটা দেখার পর ওই ভুলগুলো তোমরা সংশোধন করতে পারো এবং এই ভুলগুলো না করো। প্রথম হলো ফর্মুলা ভুলে যাবে। ঠিক আছে, তো ফর্মুলাগুলি ভালোভাবে মেমোরাইজ করতে লাগবে এবং ভালো করে মুখস্থ করতে লাগবে। সেকেন্ড হলো ইউনিট নিয়ে প্রবলেম দেখা দেবে, কোনটা এসআই ইউনিট কোনটা সিজিএস ইউনিট। নিউমেরিক্যাল করার সময় সবসময় এসআই ইউনিটে করবে, তারপর তুমি চাইলে সিজিএসে কনভার্ট করো, চাইলে এমকেএসে কনভার্ট করো, এটা তোমার ব্যাপার, বা এসএতে তুমি আনসার রেখে দাও, কোনো অসুবিধা নেই। তো এটাই তোমরা সাজেশনটা দেখো, পড়ো, আর যদি কোনো হেল্প লাগে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাও বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমার স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, বা আমার চ্যানেলে অ্যাবাউটে গিয়ে বা বায়োতে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা আর লেন্দি করি না, দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের প্রবলেম নিয়ে। ততক্ষণের জন্য টাটা।